আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর বলবো, দুঃখের কথা, আপনারা যারা কুয়েতে আসার জন্য পাগল হয়ে যান তাদের বলতে চাই, আসেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর রহমতে পরিচিত লোকের মাধ্যমে আসেন ভাই, এজেন্সি ধইরা ভুলেও আইসেন না, ঠিক আছে? এজেন্সি ধইরা, দালাল ধইরা ভুলেও আইসেন না, ভীষণ মুশকিল, ঠিক আছে? ওদের মাধ্যমে আসলে এক তো মনে করেন আপনারা ফালাইবো মরুভূমিতে, দ্বিতীয়ত কাজ তো আল্লাহর রহমতে এমন কাজ দিব যে কাজ করবেন ঠিকই, বেতন পাইবেন না, মালিকের দেখা পাইবেন মাসে 2 মাসে একবার, ঠিক আছে? বেতন পাইবেন অল্প একটু, মরুভূমিতে জইলা পুইরা, ওই যে আমরা বইয়ে আগে পড়ছি না যে আরবের বেদুইনরা কেমনে থাকতো মরুভূমিতে, সারাদিন ঘুরে ওট চড়ায় বেড়াইতো, আর হইলো এই কি করতো, একটা এই মাচা টাঙা বা কিছু একটা টাঙায় থাকতো আর কি। তাদের তেমন কোনো জায়গা ছিল না, ওই রকম অবস্থা। বা আপনি তো ওট চড়াইবেন না, আপনি চড়াইবেন কি জানেন, ওই ভেড়া, এই কি বলে, দুম্বা দুম্বা চড়াইবেন মরুভূমির মধ্যে, আর হলো কবুতর পালবেন, আর হলো এই রোদের মধ্যে ঘুরে করতে হবে আর কি। এসি নাই, থাকার সমস্যা, আশপাশের লোক নাই, কথা বলতে পারবেন না, মানে এক প্রকার ডিপ্রেশনে চলে যাবেন। আবার বেতন পাবেন না ঠিক মতো, এটা তো সবচেয়ে বড় ঝামেলা। তো এই হলো কথা। আর আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি তো আসছিলাম ভাই ড্রাইভার হিসাবে, তো আপনারা যারা ড্রাইভার হিসেবে আসবেন, নতুন যারা আসবেন ভাই, অন্তত ম্যাপ ম্যাপ দেখে, লোকেশন দেখে কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় এটা শিখাইছেন, ঠিক আছে? কারণ লোকেশন দিয়েও ঝামেলা হয়। এক তো নতুন হিসাবে লোকেশন দিয়েছে, লোকেশন দিয়েও অনেকে পারে না, ঠিক আছে? যেমন আমারই দেখেন, আজকে আমি নিজেই যা ঝামেলায় পড়তে লিছিলাম, আল্লাহর রহমতে ভাগ্য ভালো পারছি, তারপরও একটু রোড একটু কাটায় আসছি। আল্লাহ জানে, আবার ক্যামেরা ধরলে তো মনে করেন 12টা বাজায় দিব, আর একবার ক্যামেরা মারলে মনে করেন শেষ। এমনি আপনারা যারা আসেন, আমি তো ফেসবুকে অনেকের ভিডিও দেখি যে অনেকে নাকি আসছে কত দিয়ে জানেন, 11 লাখ, 12 লাখ, 14 লাখ টাকা খরচ করে আসে। তো আপনারা যারা এত টাকা খরচ করে আসেন, এই টাকা উঠাবেন কবে তা আল্লাহই জানে। একটু খাড়াইছিলাম খালি, আইসা মনে করেন পিছের থেকে পি 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 শুরু করছে, বুঝছেন? কি আর কইতাম, মানে ওদের ধৈর্য শক্তি অনেক কম কুয়েতিদের, বুঝছেন? যাই হোক, আল্লাহর রহমতে আমি একটা পার্কিং পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক অনেক, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। কি আবার পিপ পিপ করে গে? পার্কিং আবার মুরব্বীদের নেই তো, আবার অনেকগুলো আছে নো পার্কিং, বুঝছেন? সব জায়গায় পার্কও করা যায় না, ঝামেলা আছে। আপনার যে ওই যে স্টিকার লাগানো থাকে, ওই জায়গায় যদি পার্ক করেন তাই আপনার শেষ, জরিমানা। পুলিশ আইব, পিছের ছবি উঠে নিয়ে যাবো, টেরও পাইবেন না। পরে দেখবেন যে বাসায় যায় বসের মোবাইলে মেসেজ গেছে যে হ্যাঁ জরিমানা। পরে কি করবো, বসে বেতন থেকে এটা দিব। এই হলো অবস্থা, বুঝছেন? তো আপনারা যারা নতুন ড্রাইভার হিসেবে আসবেন, আপনাদের প্রথম করণীয় কি, যে প্রথম হলো ম্যাপ দেখে কীভাবে, লোকেশন দেখে কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় এটা শিখে আসবেন। আর হাত বাই বাংলাদেশ থেকে পাকা করে আসবেন। কারণ যদি আপনি নতুন ড্রাইভার আইসা যদি গাড়ি চালাইতে ঠিক মতো না পারেন, ঠিক আছে, সবার মালিক ভালো হয় না, ঠিক আছে, সবার বস ভালো হয় না। অনেক জায়গায় আছে যে নতুন ড্রাইভার হিসেবে আসে, দেখা যায় আমার সাথে দেখলাম আমি এক পরিচিত বাঙালি, যে ড্রাইভিং ভিসা আসছে কিন্তু ড্রাইভিং পারে না। তো এখন কি করে, এখন ওই গাড়ি দোয়, এই ভিতরে মোছামুছির কাজ করে, মানে খাদেম যারা বলে, হাউস কিপার যারা বলে, ওই কাজ সব করে এখন। তো এই হলো অবস্থা। আপনি যেই কাজে আসবেন সেই কাজ ভালো করে শিখে আসবেন ভাই। এই হলো অবস্থা। আমি তো আসছি আর কতদিন ধরে গাড়ি চালাই, এখন আমি রোড গার্ড চিনতে পারতেছি না। হতে পারে এটা আমার ব্রেইনের সমস্যা, আমি জায়গা একটু কমই চিনি। তারপরে লোকেশন দিয়ে আল্লাহর রহমতে যেতে পারি, লোকেশন যদি দিয়ে দেয়। তারপরেও মাঝে মধ্যে গুলায় ফেলি। একটু আগেই তো আমি বললাম না যে লোকেশন আসতে গিয়ে আমি দেখি আমার বলছে বামে যাইতে। এখন পরে ভাগ্য ভালো, আমার সাথে যে যারা আমি নিয়ে আসছি এখানে, তার আমি জিজ্ঞেস করলাম যে লোকেশনে তো দেখাচ্ছে সোজা গিয়ে বামে ইউটার্ন নিতে, আবার ম্যাপের মধ্যেই দেখা যাচ্ছে যে আমার যেই, মানে যে জায়গাটা আমি লোকেশন ফিক্সড করা, ওখানে দেখাচ্ছে সোজা রাস্তার পাশেই আমার যে সেই জায়গাটা যেখানে আমি আসবো, গন্তব্যস্থলটা সোজা গিয়ে রাস্তার ডানের পাশে, অথচ আমাকে ম্যাপে দেখাচ্ছে কি ইউটার্ন নাও। তারপর আমি জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে আমার বলতেছে যাও, সোজা যাও। এখন যদি আমি জিজ্ঞেস না করতাম তাহলে কি বিপদে পড়তাম বলেন? এখন আমার যাওয়া লাগতো কই, সেই আমি ইউটার্নে পরে আবার সেই, কারণ এটা হাইওয়ে রোড। হাইওয়ে রোড একবার তো জানেন, যদি আপনি একবার ভুল রাস্তায় যান, কত কিলোমিটার যে আপনার ঘুরতে হবে তার ঠিক নেই। এ হলো অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর যেটা বললাম, যে কাজ আসবেন, যে কাজে, সে কাজ তো এক হলো শিখে আসবেন ভালো মতো। আর দ্বিতীয়ত হলো কি, এই
পরিচিত মানুষের মাধ্যমে আসবেন। ভিসা কিন্তু ভাই 11 লাখ 12 লাখ টাকা লাগে না। এই ড্রাইভিং ভিসা, এই হাউসকিপিং ভিসা, তারপর তারপর বলেন যেসব কাজ আছে, আলহামদুলিল্লাহ অত টাকা লাগে না। আমি নিজেই দেখেছি কয়দিন আগে যে আমার পরিচিত এক লোক মাত্র 3 লাখ টাকায় ড্রাইভিং ভিসা, তাও আবার কি ভাই খুব আরামের কাজ, শুধু বাচ্চাদের মাদ্রাসায় নিবেন আর আনবেন, নিজে রান্না করবেন খাবেন, আর ঘরে হালকা পাতলা কাজ, অত কাজ না, হালকা পাতলা এই কাজ, মনে হয় মাত্র 3 লাখ টাকায় বিক্রি করছে ভিসাটা। তো আমি ওই রকম কাজই খুঁজতেছিলাম, যে শুধু মাদ্রাসায় বাচ্চাদের আনানো এই কাজ যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ ভাই। কুয়েতের মধ্যে সবচেয়ে আরাম আছে ওই লোক, ওই ড্রাইভাররা যারা শুধু এই যে মাদ্রাসা আসা যাওয়ার কাজগুলো করে। আর আর কিছু লোক আরামে আছে যাদের কাজ হলো শুধু ড্রাইভিংই। আর আমার মতো যারা আছে বোকা, ওরা মনে করেন ড্রাইভিংও করে, পাশাপাশি বস যা বলে তাই করে। মানে কি করবো ভাই, ভাগ্যে এই আছে আমার এরকম, সব জায়গায় আমার বস এমনই পড়ে, যেখানে যাই এক্সট্রা কাম করে কিন্তু মূল্য তেমন পাই না, এই হলো অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর কুয়েত সম্পর্কে বিভিন্ন ভিডিও পেতে আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।